গরম ভাতের সাথে যদি থাকে ফুলকপি আলু দিয়ে পাতলা মাছের ঝোল তাহলে আর কি চাই। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পাপড়ি, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি শেয়ার করছি আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এখানে আমি 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে 1 চামচ জিরা আর মরিচটাকে বেটে নিচ্ছি। কড়াই থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে মাছগুলিকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে একটা সাইড লাল হয়ে আসা পর্যন্ত তারপরে উল্টে দিচ্ছি। দুইটা সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বাকি মাছের টুকরোগুলিকেও একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিব। একই কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সামান্য তেল। সামান্য একটু হলুদ দিয়ে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলিকে এবারে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলিকে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবারে নেড়েচেড়ে ফুলকপিগুলিকেও একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো ফুলকপিগুলিও একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে তুলে নিচ্ছি। এবারে আলুর পালা। আলুগুলিকেও লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আলুগুলি তুলব না, একটা সাইডে রেখে দিয়ে দেব সাদা জিরের ফোড়ন। জিরে ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মরিচ বাটা, জিরে বাটা, লবণ আর হলুদ। মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কড়াইয়ের গায়ে থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে এসেছে, এর মানে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। চুলার আঁচটাকে হাইয়ে রেখে জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছের ভাজা টুকরাগুলিকে দিয়ে দিচ্ছি। এবারে ফুলকপি ভাজাগুলিকেও দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে সব কিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। এই তো আমার রান্না তো প্রায় শেষ। এবার গরম গরম ভাতের সাথে এই মাছের পাতলা ঝোল পরিবেশন করার পালা।